রাস্তাটা কি নয়নের কেনা নাকি? এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই নয়ন কে গো? হ্যাঁ কে নয়ন? গুন্ডা তো? শোনো না, আমি বুঝে নেবো। হ্যাঁ আমার সঙ্গে না পাঙ্গা নিতে পারবে না, আমি তোমায় বলে দিলাম। পাঙ্গা? এই তোমরা শুনতে পাচ্ছ? আমার ঘরের বউয়ের মুখের ভাষা শুনছো? হ্যাঁ দেখুন দেখুন, এর আগে আমাদের কেউ সাহস দেয়নি। আমরাও কিন্তু রথ টানতে চেয়েছি, সবাই খালি ওই নয়নের ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে। সত্যি কথাই তো, নয়ন বারণ করেছে বলে কি আমরা রথ টানতে পারবো না? আচ্ছা বলো তো দেখি, রথ কি নয়নের একার? জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সেও কি ওর নয়নের একার? কখনোই না। না না, কখনো না, কখনো না। আরে রথ তো টানা হবে, আমি যখন বলে দিলাম রথ টানা হবে। আর শুধু রথ টানা হবে না, তার সাথে সবাই মিলে খিচুড়ি খাওয়া হবে। সেদিন না আমরা বস্তির সবাই মিলে একেবারে পাত পেরে খিচুড়ি খাবো, ঠিক আছে? মজা হবে। মাথার পোকা নড়েছে বুঝলে, আর রক্ষে নেই। হ্যাঁ গো, আমার মাথার পোকা নড়েছে, এখন তোমাদের সবার মাথার পোকা আমি নড়িয়ে দেবো। তাই তো বলি, এমন বউ এসেছে আমাদের বস্তিতে, এরকম আগে কখনো আসেনি। যে শুধু নিজের বয়সীদের নিয়ে নয়, ছোট বড় সকলকে নিয়ে আনন্দ করতে জানে। আরে আনন্দ তো সবাই মিলেই করতে হয়, একা একা আনন্দ করা যায় নাকি? আর তাছাড়া বুড়ো হয়ে গেলে সবসময় রাম গরুরে ছানার মতো মুখ করে থাকতে হয়, সারাক্ষণ এরকম এরকম করে তাকাতে হয় নাকি? এই লালন, তুমি শুনতে পাচ্ছ? তোমার বউয়ের কথাগুলো শুনতে পাচ্ছ? হ্যাঁ মানে ওই খুব বেছে বেছে কথা শুনছি আজকাল, সমস্ত কিছু শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, তুমি আজকাল সত্যি এই যে তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তো তোমার মতো কালা নই, আমি সব শুনতে পাচ্ছি। ঠিক হয়েছে, আমার খালি মনে হচ্ছে যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সারাটা জীবন আমার হাড় মাস একবারে কালি করে ছেড়েছো। এইবার আমার ছেলের বউ এসছে, ছেলের বউয়ের কাছে একেবারে জব্দ। কি বলতে চাইছো? কি বলতে চাইছো? কিছু না বাবা, বাবা বলছো তো। ঝগড়া করো না। আমি শুনলাম পরিষ্কার বলছে। তোমায় না বলেনি, আমি শুনলাম বলে। এই শুনেছো? শোনার পরও আবার জিজ্ঞেস করছো কেন? কি বলেছে কি বলেছে? আবার শুনতে ইচ্ছা করছে? আমি বলছি, মাকে বলতে হবে না। মা বলেছে যে তুমি মায়ের হাড় মাস জ্বালিয়ে কালি করে দিয়েছো, আর এখন এই যে তোমার বৌমা এসেছে, সে তোমাকে জব্দ করে দেবে। শুনতে পেয়েছো? জুড়ি হয়ে গেল, এবার তোমার কপালে আছে। কি আছে গো আমার কপালে? কি আছে? ওই যে কি, হ্যাঁ কি করবে? কিচ্ছু করতে পারবে না। এই যে কি করবে গো? হ্যাঁ কি করবে? এতদিন তো মায়ের ঘরে একেবারে দুব্ব গজিয়ে দিয়েছো। কি গজিয়ে দিয়েছি? দুব্ব শুনতে পাও না নাকি? হ্যাঁ শোনো, এখন আমি আসাতে মা একটু ভরসা পেয়েছে। মা তো আমাকে ভরসা করে, শুধু মা কেন, তোমার মেয়েও আমাকে ভরসা করে, আর তোমার ছেলে তো আমাকে ভরসা করেই। এখন না এই বস্তির সকলে আমাকে ভরসা করে, শুধু তুমি একমাত্র আমাকে ভরসা করতে পারলে না। কিন্তু কতদিন এরকম ভরসা না করে থাকবে বলো? ভরসা তো সেই করতেই হবে। যাক, তোমার সাথে এইসব কথা বলে লাভ নেই। যেটা আমি সকলকে বলছি, কাল আমাদের বস্তি থেকে রথ বেরোচ্ছে। বেরোচ্ছে একদম। ওই রথের দড়ি আমরা টানতে টানতে না আমার বাপের বাড়ির দিকে যাব। কি সবাই রাজি তো? কিন্তু কালকে তো নয়ন পুরো রাস্তা বন্ধ করে দেবে, ওর রথ যাবে। আমাদেরও রথ যাবে। কি হয়েছে? আরে নয়নের কজন সাঙ্গপাঙ্গ গো? আমাদের এই বস্তি যদি সবাই ঝেঁটিয়ে যায় না, তোমাদের ওই নয়ন পারবে না। বলে দিও তোমাদের ওই নয়নকে। শোনো আমার কথা শোনো, নয়ন কিন্তু অত সহজ মানুষ না, ওর সঙ্গে মুখ লাগাতে যেও না। তোমরা বরং একটা কাজ করো, তোমরা কালকে সকালবেলার দিকে রথ নিয়ে বেরিয়ে যাও। করে রিলি বলো তো দেখি। সত্যি তুই যে কি বোকার মতন কথা বলিস রে বাবা, আশ্চর্য। সকাল সকাল কেউ রাত দিয়ে বেরোতে পারে নাকি? তাই কখনো হয়? তা না, কিন্তু একটা কথাও ঠিক বলেছে। ও বলেছে যে ওই নয়নের রথ তো বিকেলের দিকে বেরোয়। তুমি একটা কাজ করে ফুলচুরি, তোমরা তোমাদের রথ নিয়ে দুপুর বেরিয়ে পড়ো। কেমন? না 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 না, একদমই না। ওই নয়নের রথ যখন বেরোয় আমাদের রথ তখনই বেরোবে। আরে বাবা, রাস্তাটা একা নয়নের নাকি বলো? রাস্তাটা তো জনগণের, সবাই রথ নিয়ে বেরোতে পারে। কি হয়েছে? নয়ন রথ নিয়ে বেরোবে তো নয়নের মতো রথ নিয়ে বেরোবে, আমরা আমাদের মতো রথ নিয়ে বেরোবো। ওসব ভয়টাই আমরা কাউকে পাই না। হ্যাঁ কালকে আমরা রথ নিয়ে বেরোচ্ছি, আমি বলে দিলাম। কি সবাই শুনে নিয়েছো? তৈরি হয়ে যাও। একদম যাবো। এই ফুলচুরি, তাহলে তো আজকেই আমাদের রথ কিনতে যেতে হবে। হ্যাঁ যাবো তো। এই বলছি শোনো না, তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও। বাড়ি গিয়ে রান্না বান্না সেরে নাও, খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমরা সবাই মিলে রথ কিনতে বেরোবো। কেমন? হ্যাঁ ব্যাস হয়ে গেল। আরে পেটে গামছা বেঁধে বসে থাকো। মা, আমাকে একটা কথা বলো তো, তুমি কেন সব সময় এই সংসারে অশান্তি লাগানোর চেষ্টা করো? বলো আমাকে। হ্যাঁ তুমি।
ফুলচুরি আর লালন যদি ওপরে ঘর করে থাকতে চায় তাতে তোমার কিসের অসুবিধা? তোমার কেন এত প্রবলেম হচ্ছে? হ্যাঁ, বাড়ির সবাই যদি তাতে রাজি হয় তাতে তোমার কিসের অসুবিধা? তোমার ঘরে তো আর থাকতে দিচ্ছে না তাদেরকে। আমার এসব আর ভাল লাগছে না মা, আমি পারছি না, প্লিজ আর অশান্তি বাড়িও না। কিসের অশান্তি বাড়াচ্ছি আমি? হ্যাঁ, বড় বড় কথা বলছিস? কার জন্য বলছি আমি? কার জন্য অপোজটা করছি আমি? তোর জন্য। তোর ভাল লাগবে লালন ফুলচুরি যদি এ বাড়িতে তোর সামনে টোটে করে ঘুরে বেড়ায়? তোর ভাল লাগবে? ঘর করে এসেছিস, কি করব? সাথে কি করব আমি? কপালে যা লেখা আছে তাই তো হবে। আমি তো কিছু করতে পারবো না। আমি তো মনে মনে এটা ধরে নিয়েছি যে ও আমার নিজের বোনের হাজবেন্ড। আমি তো আর এটা চাইবো না যে ওদের সংসারটা ধ্বংস হয়ে যাক, ওদের জীবন নষ্ট হোক। আমি এটা চাই না। আর তাছাড়া চড়ুই তো থাকতে চলে গেছিল। এখন কেউ যদি কারোর বাড়িতে জোর করে থাকতে চলে যায়, সেখানে তো অন্য কেউ কিছু বলতে পারে না। লালন তো ওকে ডেকে নিয়ে যায়নি। ও তো জোর করে একটা মিথ্যে বিয়ের প্ল্যান করেছিল এবং তারপর লালনের বাড়িতে গিয়ে থাকা শুরু করেছিল। ওকে তো লালন অ্যাকসেপ্ট করেনি, ওর বাড়ির লোকজনও কেউ ওকে অ্যাকসেপ্ট করেনি। এবার কেউ যদি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে শুধুমাত্র জেদের বসে অন্য কারো কাছে জিতে যাবে বলে কারোর বাড়িতে গিয়ে জোর করে থাকতে শুরু করে, সেক্ষেত্রে তার জন্য অন্য মানুষদের তো জীবনে ছন্দপতন ঘটার কোনো কারণ নেই। বৌমণি, তোমাকে আমি এবার মজা দেখাবো। তোমার জন্য ফুলঝুরির অনেক বার বেড়েছিল। তোমাকে আমি ছেড়ে দেব তুমি ভেবো না। তোমার জীবন আমি নাজেহাল করে ছাড়বো। দেখো না, দেখো কি করি আমি তোমাকে নিয়ে এবার। ফুলঝুরি তো আমার হাতের বাইরে চলে গেছে, এখন কিছুদিন অন্তত ফুলঝুরির লেজে আমি পা দিতে পারবো না। কিন্তু তুমি তো পড়ে আছো, তোমার লেজে পা আমি দেবই দেব। আজকে যে কথাগুলো বললে তার প্রত্যেকটা কথার দাম আমি তোমাকে ফেরত দেব। এ বাড়িতে যারা নতুন এসেছে, দুদিনও আসতে পারেনি, তাদের দাপট অনেক। আচ্ছা, ও তো এ বাড়ির বউ। আমরা যদি এ বাড়ির বউ হই, তুমি যদি এ বাড়ির বউ হও, তাহলে তো ও এ বাড়ির বউ। ওরও তো সম্পূর্ণ অধিকার আছে কোনো কথা হলে তার কথা বলার। বুঝতে পারছি না কেন এসব কথাগুলো তুমি বলছো চান্দ্রী। হ্যাঁ, সেই অধিকার থেকেই তো তুমি আমার সংসারটা ভাঙছো বড়দি। আগ বাড়িয়ে কথা বলতে এসেছে, পেটে পেটে শয়তানি বুদ্ধি তো কম নেই তোমার। খবরদার মেজো বৌমা, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার স্ত্রীকে এইভাবে অপমান করতে পারো না। আপনি চুপ করুন তো। আগে নিজের স্ত্রীকে নিজে রোজগার করা টাকায় খাওয়ান, তারপরে বড় বড় কথা বলবেন। মেজো বৌমা মানে বর্দার বউকে তুমি খাও নাকি? আচ্ছা, আবার শোনো, এবার থেকে মিটিং ডাকলে তোমার ঘরে ডেকো। হ্যাঁ, আর কে কে আসবে সেটা তুমি ঠিক করে নিও, কারণ এইভাবে কোনো মিটিং চলতেই পারে না। আর বুলেট, তোকেও বলে হারি, তুই ওর কথাগুলো কানে নিচ্ছিস কেন? ইগনোর করতে পারছিস না? ইগনোর করবে কেন? ইগনোর করতে শেখাচ্ছ কেন আমার কথা? আমার কি মাথাটা খারাপ? আমি কি ভুলবো কি যে আমার কথা ইগনোর করবে? শোনো, তুমি কি সেটা নিজেকে প্রশ্ন করো, নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কি। শোনো, তোমার একমাত্র কাজ হচ্ছে আমার মান সম্মান ডোবানো। হ্যাঁ, অন্যরা তুমি অ্যাভয়েড করতে পারে না। কি করে অ্যাভয়েড করবে? কি করে অ্যাভয়েড করবে সে উপায় তো তুমি রাখো। চান্দ্রী, তুমি অনেক সময় অনেক খারাপ খারাপ কথা বলো, সকলকে বলো, অনেক খারাপ কমেন্ট করো। আমরা কিন্তু কখনোই সেভাবে তোমাকে কেউ কিচ্ছু বলি না। আজ তুমি আমার স্বামীর রোজগার নিয়ে কম কথা তো বলনি, আগেও বলেছো। তুমি একটা কথা কি করে ভুলে যাও চান্দ্রী? উনি যেমন আমার গুরুজন, তেমন তোমারও তো গুরুজন। আর তুমি বলছো আমি তোমার সংসার ভেঙেছি। তোমার এই কথাটা বলতে একটু বাজছে না চান্দ্রী? একটু নিজের দিকে তাকিয়ে দেখো না। তোমার কি মনে হয় তোমার এই সংসারে অনেক জোর আছে? নেই চান্দ্রী, নেই। তোমার যদি জোর থাকতো তোমার সংসারে, তাহলে কোনো দিন কেউ তোমার সংসার ভাঙতে পারতো না। তোমার নিজের সংসারে কোনো জোর নেই, তাই তুমি একে ওকে তাকে দোষ দিয়ে বেড়াচ্ছ, যাকে পারছো তার ঘাড়ে দোষ দিচ্ছ। একটু নিজের দিকে তাকিয়ে দেখো তো। Monocolor